বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রম ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। গৃহিণীদের ঘরে বসে সংসারের কাজের ফাঁকে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায়, টাকা জমানোর উপায়, একজন গ্রামের খাঁটি সংসারী বউয়ের ব্লগ। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকেও না বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। মানে আমি কিন্তু সকালবেলায় উঠে যে সোয়েটার পরি বা যে কোনো মানে শীতের পোশাক পরি খুলে রাখি, কারণ কাজ করার সময় না অত ঠান্ডা লাগে না। যখন একটু শুয়ে বসে থাকবো তখনই কিন্তু ঠান্ডাটা লাগে। আর ঠান্ডা বেশি দিন নেই তো, এই পুষ মাসের মনে হয় অর্ধেক দিন চলে গেল, আর মাঘ মাসটা আছে ওই 1.5 মাসের মতো। ওই 1.5 মাসের মধ্যে 15 দিন বাদ দাও না, মাঘ মাসের 15 দিন যাইতেই আবার 15 দিনের মতো আর কি থাকে। তো 1 মাসেই ধরলাম। গরমের ভাগটা কিন্তু সারা বছরের মধ্যে গরমের ভাগটাই বেশি আর ঠান্ডার ভাগটা খুবই কম। তো চলো, গৃহিণীদের ঘরে বসে সংসারের কাজের ফাঁকে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায়, একজন খাঁটি গ্রামের সংসারী বউয়ের গল্প আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখুন, গৃহিণীরা মানে ঘরে বসে যে আমরা তো প্রত্যেক গৃহিণী সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, তাই না? তো সেই কাজের ফাঁকে ফাঁকে হাজার হাজার টাকা কীভাবে ইনকাম করা যাবে সেটাই তোমাদের কাছে আমি আমার মানে বাস্তবটা তোমাদের কাছে তুলে ধরি। আমি ন্যাচারালভাবে গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ, একেবারে খাঁটি গ্রামের বউ বা গ্রামের মেয়ে বলতে পারো আমাকে। তো মানে আমার সব সময় ভিডিওগুলো কিন্তু ন্যাচারাল, একেবারে গ্রামের ভিডিও আমি শেয়ার করি তোমাদের কাছে। দেখুন, আমি কিন্তু এখানে কয়েকটা কাজের সাথে যুক্ত আছি। দেখুন, আমি কিন্তু সংসারের কাজ করি। 1 নম্বর মানে ছেলে মেয়ে স্বামী সবাইকে আমি মানে আমাকে সামাল দিতে হয়। তারপরে ছোট্ট একটা মুরগির ফার্ম আছে আমার, ওটা একটা সামাল দিতে হয়। তারপরে ওই মনে করো ব্যাগ ডেলিভারির জন্য এখানে ওখানে যেতে হয়। নিজে ব্যাগ সেলাই করি। ইদানিং কিছুদিন থেকে ব্যাগ সেলাই বন্ধ করে দিয়েছি, যেহেতু মানে অনেকগুলো ব্যাগ মানে রেডি করা আছে, ওইগুলো আমি সাপ্লাই দিচ্ছি এখন। এইগুলো শেষ হবে, ব্যাগ অল্প কয়েক ডজন থাকবে। তারপরে আমি আবার সেলাই শুরু করব। সেই জন্য এখন ব্যাগের বান্ডিলও আনা হচ্ছে না আর সেলাইও হচ্ছে না। তা আমি এখান থেকেও একটু মানে ইনকাম করি। মানে আমি কিভাবে মানে সহজ উপায়ে সংসারের কাজে ফাঁকে ফাঁকে হাজার হাজার টাকা ইনকাম করি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো মানে ব্যাগের থেকেও ওখান থেকেও কিছু আসে, মুরগির ডিম বিক্রি করে ওখান থেকেও কিছু আসে, আবার ইউটিউবে আমি ভিডিও করি। দেখুন, আমার কয়েকটা চাপ। 1 নম্বর তো মুরগিদের সামাল দিতে হয়, 2 নম্বর ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, 3 নম্বর ইউটিউবের কাজ তো আছে, 4 নম্বর সংসারের কাজ তো আছেই। এইগুলো হচ্ছে আমার কাজ। আমি এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এখান থেকেও আমি ব্যাগ দিয়ে ওখান থেকেও 2-3 হাজার অত ইনকাম করি হয়তো। আবার মুরগির ডিম দিয়েও 4-5 হাজার টাকা ইনকাম করি। আবার ইউটিউবে এখনও ইনকাম আসেনি, যেহেতু আমি আমার একটা চ্যানেল ছিল, আগের চ্যানেল, ওটা আমি বন্ধ করে দিয়েছি কারণবশত। আর এটা আমি এই জানুয়ারির 19 তারিখ আসলে কিন্তু এই চ্যানেলটা আমার একেবারে হয়ে যাবে 1 বছর। আমার কিন্তু আর 15 দিন বাকি আছে মনিটাইজেশন অন হবার। তো আপু ভাইয়েরা প্লিজ 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 আমার পুরো ভিডিও দেখো। আমার টার্গেট আছে আর আমার অল্প কিছু আছে, তাহলে আমার ওয়াচ টাইম পূরণ হবে এবং আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশন অন করতে পারবো। তো উপরওয়ালার কাছে ভরসা আছে, যদি আমাকে আল্লাহ
এই 15 দিনের আগেই আমাকে মনিটাইজেশন অন করায়। আর তোমরা পারলে আমার প্লেলিস্টে একটু চালু করে রাখো আর আমার পুরো ভিডিওগুলো মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি যদি কোনো না কোনো অংশে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবার মানে তোমার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো, আবার লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো আমার কিন্তু এখন ওয়াচ টাইমের দরকার, তো তোমরা সবাই প্লিজ 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 আমাকে একটু হেল্প করো। এই 15টা দিন আমি কিন্তু এখন লাইভ করতেছি, দিনে একবেলা হলেও লাইভ করতেছি, কিন্তু লাইভে সেরকম রেসপন্স পাচ্ছি না। দু একজন আসে, টুকটুক করে বসে থাকা লাগে, ভালোই লাগে না। তো সেই কারণ আমি কিন্তু এভাবেই হাজার হাজার টাকা ইনকাম করি, আর মানে সহজ উপায়ে আর কি টাকা জমাই, ব্যাগ থেকেও সেলাই করেও জমাই। আর তোমরা পারলে না সংসারের কাজের ফাঁকে না মানে ঘরে বসেও কিভাবে মানে ইনকাম করতে পারো কি জানো, মানে সেলাইয়ের কাজগুলো তোমরা করতে পারো, আবার হাঁস মুরগি ওইগুলো কবুতর ওইগুলোও পালতে পারো, ওগুলোও কিন্তু সংসার সামলিয়েও করা যায়। হাঁস মুরগি কবুতর এদেরকে সারাদিন টাইম দিতে হয় না, ওদের দুবেলা খাবার দিলেই হয়ে যায়। তো ওটা একটা, আবার টিউশনিও পড়াতে পারো। টিউশনি বাসায় দু একটা বা কারো বাসায় গিয়ে পড়ালে তো আরও যে আপু ভাইয়াদের পড়াশুনো বেশি আছে তোমরা তো হোম ব্যাচ পড়াতে পারো। হোম ব্যাচ মানে ভাইয়েরা তো হোম ব্যাচ পড়াতে পারে, কিন্তু আমাদের গৃহিণীদের না এখানে ওখানে গিয়ে পড়ানো সম্ভব না। তো ওই ঘরে সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা ঘরে বসেই টিউশনি 2-4টা ব্যাচ পড়াতে পারি। ওখান থেকেও কিছু মনে করো 2-4 হাজার টাকা হাতে আসতেই পারে, তাই না? এরকম সহজ উপায় তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের আমার এই টিপস মানে টাকা জমানোর টিপসগুলো তোমাদের ইউনিক টিপসগুলো ভালোই লাগবে। আর আজকে না মানে সকালবেলা আমি সিদ্ধ ভাত করেছি, একটু কুয়াশাটা কমছে, সিদ্ধ ভাত করেছি ওই মাটির চুলায় আর কি, মাটির উনুনে। ওখানে বেগুন ভর্তা করেছি, আলু ভাতে দিয়েছি, নতুন আলু ভাতে দিয়েছিলাম, তো সেই আর কি। আর আজকে না রাত্রিবেলা আর কি সন্ধ্যার সময় মেয়ে নানুদের বাসায় যাবে, ওখানকার ছোট ছোট ছেলে মেয়ে বড় কয়েকজন আর কি মিলেমিশে আর কি আজকে বিরিয়ানি পিকনিক করবে, তো বিরিয়ানি আর কি খাবে। তো ওখানে আমিও শেয়ার আছি, মানে এক একজনের প্রতি 100 টাকা করে আর কি বাজেট। তো আমি কিন্তু ওখানে যাব না, বিরিয়ানি আমার মেয়ে রান্না করে একেবারে ছেলেকে পাঠিয়ে দিব, দুজনেই খেয়ে দিয়ে নিয়ে আসবে, একেবারে রাতের ডিনারটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালোই। তো এবার আমি মুরগিদের খাবার দিচ্ছি, আর মুরগিদের দরজাটা ঠিক না করলেই চলেই না, কারণ হাজব্যান্ড তো বাসায় নেই, কে এখন ঠিক করাবে, তাই না? যদি দরজা বন্ধ করে দেই, দেখো দরজা বন্ধর পর 4-5টা মুরগি বেরিয়ে আসছে, আমার একেবারে রফা দফা করে দিচ্ছে, কি বলবো। এই দেখুন এইগুলো না আমার মা শুকোতে দিয়ে গেছে রোদের মধ্যে, তো একটু হালকা রোদ উঠেছে তাই এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, বাথরুমের উপরটা একটু ঝাড়ু দিচ্ছি আর কি। আজকে না সকালবেলায় উঠে আমার হঠাৎ করে কাশটা চাপ দিল, তারপরে ভাবলাম যে না তুলসী পাতা পাশের বাড়িতে আছে, নিয়ে এসে গরম পানি দিয়ে 2-3 বার খেলেই কিন্তু হয়ে যাবে, সেটাই আর কি ভাবছি। তো মুরগিদের খেতে দিলাম, ওই খেতে দিয়ে এই যে দেখুন খেতে দিয়েই আর কি বাপের বাসায় চলে আসলাম কারণবশত। তো আবার ফটাকছে চলে যাব, আমার আসতে কতক্ষণ, যেহেতু আমার বাপের বাসা 5 মিনিটের রাস্তা, আমার আসতে কতক্ষণ আর যেতে কতক্ষণ। এই দেখুন আমার ভাইয়ের ছেলে মেয়ে কমলা লেবু খাচ্ছে, আমি কিন্তু নিয়ে যাইনি, আমার আব্বা নিয়ে গেছে। আর তো ওখান থেকে এসে আর কি গোলা রুটি বানাচ্ছি, যেহেতু মানে ওখান থেকে আস্তে আস্তে আর কি বিকাল হয়ে গেছে। তো ভাবলাম যে না রাতের ভাতটাও বসিয়ে দিই, কারণ রাতের ভাতটা এই কারণে বসিয়ে দেবো, আজকে না মেহমান আসার কথা, বিরিয়ানি তো আমি খাবো, হ্যাঁ বিরিয়ানি তো আমি খাবো, মেহমান কি খাবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। যাই হোক কে কোনটা খাবে। আর এখানে এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো এখানে চা নিয়ে এসেছি। আর এই যে দেখুন মানে ওখানে আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে, ওরা আর কি সেলফি উঠতেছে। এ দেখুন এখন বাজে রাত আর কি 7:30, তো এই দেখতেই পাচ্ছেন আর কি ওরা আর কি এইভাবে গল্পগুজব আড্ডা করে তারপরে চলে যাবে আর কি পিকনিকে বলতে কি এই যে ওরা খরচ করে নিয়ে আসলো, একটা পোলট্রি আর কি নিয়ে আসলো, আমার আব্বা মানে আব্বাকে টাকা দিচ্ছে, আব্বা একটা গোটা পোলট্রি নিয়ে এসেছে, এগুলো মায়ের বাসন
মায়ের বাসায় পাঠাবো। আর মেয়ে আর আরেকজন আমার ভাইয়ের মেয়ে আছে, দুজনেই খরচ করে নিয়ে আসলো পিকনিকের। তো রাত্রিবেলা ওই বিরিয়ানি খাবো। তারপরে এখানে রাত্রিবেলার জন্য ডিম অমলেট করতেছি আর একটু বাঁধাকপির ঘন্ট। দেখা যাক, মেহমান যদি আসে তো অল্প স্বল্প করে বিরিয়ানিও খেয়ে নেব, আর তার সাথে সাথে সাদা ভাতও হলে হয়েই যাবে, তাই না? আর কিছু রান্না করব না, বাচ্চা এতটুকুই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিলে খুব ভালোই হবে। গৃহিণীদের ঘরে বসে সংসারের কাজের ফাঁকে হাজার হাজার টাকা ইনকাম করার সহজ উপায়, গ্রামের খাঁটি সংসারী বউ।